বাংলাদেশের অধিকাংশ ছেলেমেয়েরা চায় যে ইউরোপে, আমেরিকায় বা বিদেশে পড়াশোনা করতে আসবে, কিন্তু কোনো আইএলটিএস দিবে না। আমার সাথে একমত, অবশ্যই একমত, অনেকেই একমত করবে। তো আপনারা যারা একটু ফাঁকিবাজি করতে চান, অনেকেই জানি যে বাবা মায়ের প্রেশারে আইএলটিএস দেয়, বা অনেকে চায় যে শর্টকাট। আচ্ছা, শর্টকাট বলতে জীবনে কিছু নাই, সব কিছুই লং ওয়ে। আসলে মানুষ এটা বানায় আর কি, ঠিক আছে? তো যারা আইএলটিএস ছাড়া বিদেশে উচ্চ ডিগ্রি নিতে চাচ্ছেন, আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারেন। ল্যাঙ্গুয়েজ কোর্স 1 বছরের থাকে। যেমন আমি রাশিয়াতে পড়াশোনা করেছি। রাশিয়াতে প্রথম আমি গিয়েছিলাম 1 বছর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে। এটা ম্যান্ডেটরি ছিল আমার জন্য, কারণ আমি ওটা বেছে নিয়েছিলাম। ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে দেন মেন কোর্স। তো আপনারা এই মুহূর্তে সাউথ কোরিয়াতেও কিন্তু এইরকম সুযোগ যাচ্ছে। যারা আইএলটিএস দিতে চাচ্ছেন না, যে আপনার রেজাল্ট ভালো আছে বা সময় পাচ্ছেন না, বা আপনারা চাচ্ছেন না যে আপনার স্টাডি গ্যাপ হোক, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এটা হইতে পারে অনেক বড় একটা অপরচুনিটি। এখন ভিসা রেশিও অনেক হাই। যারা সাউথ কোরিয়াতে যেতে চাচ্ছেন, সাউথ কোরিয়া পৃথিবীর অন্যতম একটা সুন্দর দেশ, এবং তাদের সব কিছু নিয়ম কানুন বলেন, সব কিছু অনেক ভালো। এবং সেখানে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করার সুযোগ থাকতেছে এবং ভালো ইনকাম করতেছে। এবং তাছাড়াও কিন্তু তাদের অ্যাকোমোডেশন অনেক কম। আমার অনেক ভাই ব্রাদার্স সেখানে আছে। আপনারা এই দেশটাকে বেছে নিতে পারেন, বা আদার্স কান্ট্রিগুলোকেও বেছে নিতে পারেন, যেখানে অল্প খরচে যেতে পারবেন। এবং সাউথ কোরিয়াতে আমি কেন আপনাদেরকে রিকমেন্ড করতেছি, যেহেতু আপনারা আইএলটিএস দিচ্ছেন না, এবং ল্যাঙ্গুয়েজ কোর্সে প্রথমে যাবেন, তারপরে কিন্তু আপনি গিয়ে মেন কোর্সে শেষ করে ওখান থেকে ইজিলি আপনার কাঙ্ক্ষিত পছন্দের দেশগুলোতে মুভ করতে পারবেন। তো আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।